তারপরে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ও মাওলা, আমি নিজের উপর জুলুম করেছি, আমি গুনাহ করে ফেলেছি, আমি তোমার অবাধ্যতার মধ্যে লিপ্ত হয়ে গেছি। ও মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তাহলে আমি ধ্বংস হয়ে যাব। 350 বছর এই আয়াত পড়তে থাকেন আর কাঁদতে থাকেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের যদি গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে যায়, এরপরেও আমার রহমত থেকে নিরাশ হবে না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা, তুমি যদি গুনাহ করতে করতে আসমান জমিন বইরা ফেলাও, পুকুর নদ নদী খাল বিল সাগর যা কিছু আছে সব কিছু গুনাহ কইরা বইরা ফেলাও, তারপরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইবা না। আল্লাহর রহমত থেকে যদি নিরাশ হয়ে যাও তাহলে তুমি কোথায় যাইবা? তোমার তো যাওয়ার আর জায়গা নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এই বলে দোয়া করতে